নবগ্রাম থানায় পুলিশ আটক করে রেখেছে। একটু পরে বলছি না, আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনাকে কি কারণে হঠাৎ করে আটক করে? আমাদের সরকার টাকা খেয়ে আমাদেরকে মারবে। বড়বাবু নিজে আমাকে কলার ধরে আমাকে এক চড় মারে। 3 দিনের মধ্যে ওসিকে এখান থেকে অপসারিত করতে হবে। আর তা যদি না হয় তাহলে পরে হচ্ছে যে এই থানায় যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে সমস্ত দায়িত্ব ওসিকে নিতে হবে। ছোট্ট একটা ঘটনা, আমাদের আয়রা গ্রামের একটা ছেলে, তার স্ত্রী ইটোর বাড়ি, বাবার বাড়ি, বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়রা। আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে। এমএলএ সাহেব বললো যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে 3 বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে, তারপরে আমি ওটাকে মিটিয়ে দেবো, ওদের সুখের সংসার হবে, এই বললাম। আমি দ্রুত এখানে এলাম, এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম। বড়বাবুকে ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি ওই আসি করতে করতে আমি সকাল 7টার সময় বেরিয়েছি স্নান করে, আর সেই বাচ্চা নিয়ে ও 9টা সাড়ে 9টায় এলো। তারপরে এবার বাচ্চা নিয়ে এলো, তা বিভিন্ন রকমের কাঁদাকাটি নাটক বিভিন্ন রকম করছে। আমি বসে বসে শুনছি, দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি। তারপরে আমরা এবার চলে যাব, খিদা লেগেছে প্রচণ্ড, চলে যাব। এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে। তা আমি শুধু ওকে বলে যাই তুমি বাচ্চা কাটছো কেন? তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে, সেই জন্য আমি এইরকম করছি, কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি বললাম বাধা তো তোমাকে দেয়নি, তুমি সংসার করবে, তোমার তো মিটমাট করে দেবো। কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয়, এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কি দিল ওই ছেলেটা, সামান্য একটা ছেলে, তারপরে আমি আপনার ওকে ধাক্কি দিই। ও দ্রুত আমাকে চড় মারে, এবং তারপর হতে অফিসাররা আসে এবং ছুটে চলে যায়, এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে, কিন্তু আমাকে মেরেছে, এর অপসারণ চাই এই বলে তারা আমাকে গলার ঝাঁঝরে, বড়বাবু নিজে আমাকে কলার ধরে এখান বোতাম ছেড়ে দিয়েছে, জামার ছেড়ে দিয়েছে, এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে, এবং আমাকে এক চড় মেরে বলে যে আমি দেখছি আপনাকে চড় মেরেছিল। ওসি নিজেই চড় মেরেছিল। কি বলেছে উনি? বলছে তুমি এখানে মস্তানি করতে এসছো, মস্তানি ঘুচিয়ে দেবো, এমন জব্দ করবো তুমি মুতে জামা কাপড়ে মুতে দেবে, এই বলে আমাকে ওখানে বসে রাখলো। এবং এ হচ্ছে ব্যাপার। আমাকে নবগ্রাম থানার ওসি আপনাকে গালে চড় মেরেছিল? হ্যাঁ, চড় মেরেছে। এটা খুব লজ্জাজনক, এবং তার জন্য আমরা চাইবি এই বড়বাবুর অপসারণ চাই, এবং অতি 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে। এ হচ্ছে আমাদের দাবি। আজকে আটক করা হয়েছিল। দেখুন, আমরা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আমরা পরিষ্কার একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে যিনি ওসি হিসাবে কালকে দায়িত্ব নিয়েছেন শুনেছি, তিনি একটা হচ্ছেন যে মানে লাঠিয়াল টাইপের লোক এবং অমানবিক লোক, এবং তার অমানবিকতা এবং তার স্বৈরাচারী মনোভাব নিয়ে সে গোটা নবগ্রাম থানায় একটা গণ্ডগোল পাকাবার ইস্যু নিয়ে এসছে। সেটা আমাদের মনে হয়েছে বিভিন্ন ধরনের কাজকর্ম। মাননীয় এসপি আমাদের সাথে কথা হয়েছে, আমাদের পার্টির লিডারদের সাথে কথা হয়েছে। আমরা বলেছি এই ওসি নবগ্রাম থানায় আজকে যে ঘটনা ঘটিয়েছে, সভাপতি পঞ্চায়েত সমিতি, আজকে কিছু না, একটা ঘটনা, একটা মেয়ের একটা বাচ্চা ছেলে, 3 বছর 3.5 বছর ছেলেকে আজকে তার স্বামী জোর করে নিয়ে পালিয়ে যায়। সেই কারণে সভাপতি এসে পুলিশের সাহায্য নেয় যে ওই মেয়েটিকে, বাচ্চাটাকে উদ্ধার করে দিতে হবে। সেই কারণে আসে, এবং তাই নিয়ে কিছু কথা হয়, কাটাকাটি হয়, কিছু ধাক্কাধাক্কি হয়, কিছু হয়। তাকে কেন্দ্র করে এখানকার যিনি ওসি দায়িত্বে এসছেন, কালকে এসছেন, তিনি একটা সভাপতির কলার ধরে তাকে হাজতে ভরে রেখেছেন। এবং এইটা জানার পরে আমি নিজে বিধায়ক হিসাবে তাকে অফিস ফোনে কল করি, উনি রিসিভ করেননি। তারপরে আরও 3 বার আমি তার পার্সোনাল ফোন জোগাড় করে ফোন করি, উনি রিসিভ করেননি। তারপরে আমাদের আসতে হয়েছে এই ধরনের ঘটনা ঘটার জন্য। এবং একজন ওসি, তার কাজ হচ্ছে কোনো ঘটনা ঘটলে সেটা সমাধান করা। আমরা পুলিশের পাশে আছি, প্রশাসনের পাশে আছি, আমরা বুক দিয়ে রক্ষা করছি। আমরা প্রশাসন, আমরা তাকে সব রকম হেল্প করতে চাই প্রশাসনকে। কিন্তু এখানকার যে অফিসার আছেন, তিনি অফিসার এখানে আমাদের মনে হয়েছে সকলে যে
উনি একটা টেন্ডেন্সি নিয়ে এখানে এসছেন, একটা গণ্ডগোল পাকাবার জন্য এসছেন এবং যে কোনো কারণেই তিনি এখানে পোস্টিং হয়েছেন। আমরা তার 3 দিনের মধ্যে তাকে অপসারণ আমরা চেয়েছি, তিনি অপসারিত হবেন, তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তার দায়িত্ব। আর আমাদের সভাপতির কলার ধরেছেন, আমরা চেয়েছি যে সভাপতি একটা খুবই কম বয়সের ছেলে গোটা নবগ্রাম থানায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাট উন্নয়ন, আজকেও দাঁড়িয়ে একটা রাস্তা খারাপ হচ্ছে কালীগঞ্জে, খবর পেয়ে ছুটে চলে গেছে, সে রাস্তায় পিচ খারাপ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে পাবলিক ইঞ্জিনিয়ারকে নিয়ে সে রাস্তাকে ঠিক করে কিভাবে হবে তার জন্য কাল থেকে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করানো। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সভাপতি ছুটে বেড়াচ্ছে রাস্তাঘাট উন্নয়ন নিয়ে, এরকম একজন ছেলে, বাচ্চা ছেলে আজকে সে একটা এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি অপসারণ, আমরা ওই অসির, আমরা চাইছি এখানে রূপলাল মণ্ডল আমাদের যে সভাপতিকে অপমানিত করেছে উনি ক্ষমা চান, আমরা চাইছি। আর তারপরে যদি কোনো এখানে ঘটনা ঘটে, যদি 3 দিন পরে যদি অপসারিত না হন উনি, তাহলে পরে অবনতি ঘটলে তার দায় হচ্ছে প্রশাসন। এটা আমরা চাই, শান্তি শৃঙ্খলা। আমরা এখানকার নবগ্রামের মানুষ বুক দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, ভ্রাতৃত্ববোধ নবগ্রাম থানার মানুষের। কাটরা মসজিদ আক্রান্ত হবে সেই সময় নবগ্রাম থানার মানুষ, আজকে আমরা কয়েকজন দাঁড়িয়ে মানুষকে অনুরোধ করেছি, পুলিশকে সাহায্য নিয়ে আমরা করি, কিন্তু তিনি এসে যে ধরনের আচরণ করেছেন, আমরা চাই এই ওসির অপসারণ। 3 দিনের মধ্যে ওসিকে এখান থেকে অপসারিত করতে হবে। আর তা যদি না হয় তাহলে পরে হচ্ছে যে এই থানায় যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, সমস্ত দায়িত্ব ওসিকে নিতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে।